অপারেশন সিন্দুরের পর অপারেশন বুনিয়ান মারসুস ভারতকে এমন দাঁত ভাঙা জবাব যে পাকিস্তান দিতে পারবে তা দুঃস্বপ্নেও ভাবেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তো প্রতিদিন এই দুঃস্বপ্ন নিয়ে ঘুম ভাঙছে। এই বুঝি হাতছাড়া হলো কাশ্মীর, যেই ভূখণ্ড নিয়ে ১৯৪৭ সাল থেকে চলছে দুই দেশের রক্তপাত। দুঃস্বপ্ন অবশ্য সত্যি হতে বেশি দেরি নেই, কারণ কোনোভাবেই হাল ছাড়ছে না পাকিস্তান। উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আবারও কাশ্মীর দখলের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বলেছেন একদিন ভোরে কাশ্মীর পাকিস্তানের হবে। ভারতকে কটাক্ষ করে তিনি বলেন, নয়াদিল্লি এই পরাজয় কোনোদিন ভুলতে পারবে না। মোদী প্রশাসন ভেবেছিল পাকিস্তান পারবে না, কিন্তু উল্টো ভারত পরাজিত হয়েছে। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে কাশ্মীর ইস্যুতে আবারও মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বলেন, অনেকেই ভেবেছিল পাকিস্তান যুদ্ধ লাগিয়েছে, কিন্তু এই যুদ্ধই তাদের ভুল ভেঙে দিয়েছে। পাকিস্তানিদের একতা, বিশ্বাস আর ইচ্ছার কাছে হেরে গেছে ভারত। এই পরাজয় ভোলার না। ভারতকে উদ্দেশ্য করে এমন সব জ্বালাময়ী বক্তব্যই দিয়েছেন শেহবাজ শরীফ। পাক প্রধানমন্ত্রী বলেছেন, ইনশাআল্লাহ একদিন কাশ্মীরও পাকিস্তানের হবে। ভারত পাকিস্তান যুদ্ধে শহীদদের পরিবারের মাঝে সহায়তা দেওয়ার অনুষ্ঠানে এই মন্তব্য করেন শেহবাজ। বলেন, ভারতের উস্কানিতে এই যুদ্ধে ইতিহাস আরেকবার লেখা হয়েছে। প্রমাণিত হয়েছে পাকিস্তানের দেশকে রক্ষার সক্ষমতা কত বেশি। পেহেলগামে বন্দুক হামলা নিয়ে শেহবাজ শরীফ বলেন, এটা ভারতের ফলস ফ্ল্যাগ অপারেশন ছিল। অপারেশন সিন্দুর ব্যর্থ হয়েছে আজাদ কাশ্মীর আর পাক সশস্ত্র বাহিনীর জন্য। আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্টো ভারতের পাকিস্তানে অপারেশন চালিয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। পাক সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা করে শেহবাজ শরীফ বলেন, এখন পর্যন্ত ভারতের সঙ্গে সবচেয়ে কার্যকর যুদ্ধ এটি, যেখানে সাধারণ নাগরিকদের কোনো ক্ষতি না করে পাকিস্তান দেশকে রক্ষা করেছে। আল্লাহর ইচ্ছায় আর সেনাবাহিনীর অদম্য শক্তির কারণে এই বিজয় সম্ভব হয়েছে। ১৯৭১ সহ অতীতের সব আগ্রাসনের জবাব দিয়েছে পাকিস্তান। এ সময় দেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রশংসা করেন শেহবাজ। কাশ্মীর ইস্যুতে শেহবাজ শরীফ বলেন, কাশ্মীরের জন্য সমর্থন অব্যাহত থাকবে। সব রাজনৈতিক দলকে কাশ্মীরের অধিকার নিয়ে কথা বলতে হবে।